আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। যখন আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ 6 মাস বা তার বেশি সময় ধরে কাজ করে ফেলি, তখন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপটি ধীরে ধীরে স্লো হয়ে যায়। অনেকেই এই স্লো কম্পিউটারকে ফাস্ট করার জন্য এসএসডি লাগিয়ে নেয়, তারপরও দেখা যায় সেটি ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখন থেকেই আপনার কম্পিউটারটিকে সব সময়ের জন্য ফাস্ট রাখতে পারেন এবং একদম সহজেই। তো কিভাবে আপনার কম্পিউটারটিকে আজীবনের জন্য ফাস্ট রাখবেন, আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তো আর কথা নয়, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সেজন্য প্রথমেই আপনি চলে আসবেন এই স্টার্ট আপ মেনুতে। এই স্টার্ট আপ মেনুতে এসে আপনি একটু ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে যেখানে স্টার্ট সেটিংস অপশনটি রয়েছে, এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন সিস্টেম রয়েছে, এই সিস্টেমে একটি ক্লিক করে দিবেন। সিস্টেমে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে স্টোরেজ অপশনটি রয়েছে, এই স্টোরেজে একটি ক্লিক করে দিবেন। স্টোরেজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে চলে আসবে, এই যে দেখুন এটা এখান থেকে আপনাদের যদি অন থাকে, এভাবে যদি অন থাকে তাহলে এটাকে আপনারা এখান থেকে অফ করে দিবেন। অফ করে দিয়ে এখান থেকে চলে যাবেন। এটা কেটে দিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন এই যে এখানে সার্চ অপশনটি রয়েছে নিচে, এখান থেকে আপনারা রান অপশনটি চালু করে নেবেন। RUN রান লিখে দিলাম এবং এখানে দেখেন রান অপশনটি চলে আসছে। এবার এই রানে একটি ক্লিক করে দিন। রানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে এটা চলে আসবে। এটা চলে আসার পর এখান থেকে আপনারা টাইপ করবেন TEMP ট্যাম্প লিখে দিয়ে এই যে ওকে অপশনটি রয়েছে, এখান থেকে ওকে তে ক্লিক করে দিবেন। ওকে তে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন কতগুলো জাঙ্ক ফাইল এখানে জমা রয়েছে। যে দেখুন অসংখ্য জাঙ্ক ফাইল এখানে জমা রয়েছে। এখন আপনি এখান থেকে কন্ট্রোল A প্রেস করবেন। কন্ট্রোল A প্রেস করে সবটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর এবার আপনি আপনার কিবোর্ড থেকে ডিলিট অপশনে প্রেস করে দেন। ডিলিট অপশনে প্রেস করে দিয়ে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু সবগুলি ডিলিট হয়ে গেছে। যদি আপনার এখানে ডিলিট না হয় তাহলে কন্টিনিউ অপশন আসবে, আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। যেগুলো ডিলিট হবে না সেগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি আবার চলে আসবেন রান অপশনে। আমি তখন এখানে রান অপশন লিখে এনেছিলাম। এখন আপনি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ আর একসাথে প্রেস করেন তাহলে কিন্তু এই রান অপশনটি ওপেন হয়ে যাবে। তো এবার আপনি যে এই ট্যাম্প লিখেছিলেন, ট্যাম্পের প্রথমে আপনি একটি পার্সেন্টেজ দিয়ে দিবেন এবং লাস্টে একটি পার্সেন্টেজ দিয়ে দিবেন। দিয়ে এই যে ওকে কথাটি রয়েছে, এই ওকে অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন আরো অনেকগুলো জাঙ্ক ফাইল এখানে রয়েছে, অসংখ্য জাঙ্ক ফাইল। দেখেন এই যে দেখেন কত জাঙ্ক ফাইল এখানে জমা আছে। ঠিক আছে, আশা করছি আপনার ল্যাপটপে এরকম অনেক জাঙ্ক ফাইল জমা রয়েছে যেগুলো আপনারা জানেন না। কাজ করতে করতে আমাদের ল্যাপটপে অনেকগুলো জাঙ্ক ফাইল জমা হয়। তো আমরা যখন কোনো প্রোগ্রাম রান করি বা কাজ করি তখন সেই প্রোগ্রাম কিন্তু তার নিজের প্রয়োজনে অনেক বেশি টেম্পোরারি ফাইল তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সেই টেম্পোরারি ফাইল। সো সেই ফাইলগুলো কিন্তু আমাদের সি ড্রাইভে জমা হয়, আর সি ড্রাইভে জমা হওয়ার কারণেই কিন্তু আমাদের এই ল্যাপটপ বা ডেস্কটপ গুলো স্লো হয়ে যায়। তো একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা কিন্তু সি ড্রাইভে কোনো কিছুই রাখেন, তারপরও দেখবেন যে ধীরে ধীরে আপনার সি ড্রাইভটি ফুল হয়ে যাচ্ছে। মূল কারণ হচ্ছে সেই টেম্পোরারি ফাইলগুলো আপনার সি ড্রাইভেই জমা হচ্ছে। সো সি ড্রাইভ যত বেশি ফুলফিল হয়ে যাবে আপনার কম্পিউটার কিন্তু তত বেশি স্লো হয়ে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে দিতে হবে। এখন এটাকে কন্ট্রোল A ধরে সিলেক্ট করে দিবেন। দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার ডিলিট অপশনে ক্লিক করে দেন। ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আস্তে আস্তে ডিলিট হয়ে যাচ্ছে। এবার দেখেন 777টি আইটেম ডিলিট হচ্ছে আপনার এখান থেকে। আপনার এখানেও এভাবে ডিলিট হতে থাকবে। যেগুলো ডিলিট হবে না সেগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সেগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। এভাবে 2-3 বার স্কিপ করার পর যদি ডিলিট হয়ে যায় তাহলে হলো, না হলে এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে এটা কেটে দিবেন। কেটে দিয়ে এখান থেকে কেটে দিবেন। কেটে দিয়ে এখন আবার আপনি এই যে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে এসে রানও ক্লিক করতে পারেন, বা আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করে এবার এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি লিখবেন রিসেন্ট, RECENT। এটা লিখে এই যে ওকে অপশনটি রয়েছে, ওকেতে ক্লিক করে দিবেন। এবার দেখেন আপনি রিসেন্ট যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এগুলো এই ফাইলগুলো ওপেন হয়েছে, আপনি বিভিন্ন প্রোগ্রামে কাজ করেছেন, সেই প্রোগ্রামে যে টেম্পোরারি ফাইল তৈরি হয়েছে সেই টেম্পোরারি ফাইলগুলো এখানে শো করছে। এবার এটাকে আপনি কন্ট্রোল A ধরে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দেন। ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর সবগুলো ডিলিট হয়ে গেছে। এবার এগুলো যে ডিলিট হলো, ডিলিট হয়ে কিন্তু আপনার এই যে রিসাইকেল বিনে জমা হয়ে আছে। এমন আমরা জানি না যে আমরা যতগুলো ফাইল ডিলিট করছি বা যতগুলো টেম্পোরারি ফাইল হোক বা যে কোনো জিনিস আমরা ডিলিট করছি ল্যাপটপ থেকে, সবগুলো কিন্তু আমাদের রিসাইকেল বিনে জমা হয়। তো রিসাইকেল বিনটাও কিন্তু আপনাকে ফাঁকা রাখতে হবে। রিসাইকেল বিনের সবকিছু আপনাকে মুছে ফেলতে হবে, ডিলিট করে দিতে হবে। রিসাইকেল বিন থেকেও আপনাকে ডিলিট করে দিতে হবে। তো এবার কন্ট্রোল A প্রেস করেন, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার ডিলিট অপশনে ক্লিক করে দেন এবং এই ইএসএ ক্লিক করে দেন। ইএসএ ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এখান থেকে 951টা আইটেম কিন্তু আমার এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। এখন দেখবেন আপনার ল্যাপটপটি বা ডেস্কটপটি অত্যন্ত ফাস্ট কাজ করছে। আপনি যেখানেই ক্লিক করবেন দেখবেন দ্রুততম সময়ে এখানে আপনি প্রবেশ করতে পারছেন। ঠিক আছে, এই যে দেখেন
দ্রুততম সময়ে আপনি ব্রাউজিং করতে পারছেন। তো আশা করছি আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি কিভাবে স্লো থেকে ফাস্টে পরিণত করবেন বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।